হযরত মাওলানা হাফেজ কারি দেলোয়ার হোসেন সাহেব সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ কারি দেলোয়ার হোসেন সাহেব সাহেব হযরতের মহামূল্যবান বয়ান পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন ঐতিহ্যধন্য শ্যামবাবুর উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 21তম ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি সালমান ফারসি হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি রাফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি মহিউদ্দিন মাহমুদি তিতাস কুমিল্লা। আজকের মাহফিলের যিনি মাহফিল পরিচালনা করবেন অত্যন্ত ভালো লোক, ভালো মানুষ, দিন প্রিয়, ইসলাম প্রিয় হযরত মাওলানা মুহাম্মদ নাজমুল হাসান হাফিজাহুল্লাহ ওয়া রাআ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাশেদ আহমেদ সাহেব, দিগার উলামায়ে কেরাম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, তাওহীদ জনতা, পর্দা অবস্থানরত আমার সম্মানিতা আবেদা সালিহা মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই বেহেশতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? ভাইয়া একটু ইয়েটা কমায় দেন, ইকুটা ইকু ঠিক আছে, আরে স্পিকার ঠিক আছে, ইকুটা একটু কমায় দেন। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ। এই মাহফিলে বসে আপনারা কি খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, আওয়াজ হবে বেশি। কথা বলেন ঠিক না ঠিক? প্রথমে আমরা একটা তাকবীর দিব। তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা বৃদ্ধরা আছেন তারাও তাকবীর দিবেন, যারা যুবকেরা আছেন তারাও তাকবীর দিবেন। এই তাকবীর দিলে পরে আশেপাশে যত শয়তান আছে সব শয়তান দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো,
আল হাদিসের আলো। আজকের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের মাহফিল নারে তাকবীর। একটু গরম করে নিলাম, কথা বলা ঠিক না ঠিক? রুটি যখন আপনি দিবেন তাওয়ার ভিতরে, তাওয়া গরম ছাড়া কি আপনি যদি 1000 রুটি দেন রুটি কি হবে? তাওয়া যদি আপনি গরম না করেন, যত আপনি রুটি দেন তাওয়া কিন্তু যদি তাওয়া গরম না থাকে রুটি হবে না। মাহফিলের প্যান্ডেলটা একটু যদি এখন আপাতত মাগরিবের সময় গুরুত্বপূর্ণ সময় একটু গরম না করি তাহলে কি লোকজন আসবে? আমরা গোলাম কার? সবাই বলেন আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। কথা বলতে কোনো ভয় থাকবে? ইসলাম এবং কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, ইসলামের কথা হবে, কোরআনের কথা হবে, কোন বাপ দাদার পিচ্চা যাবে না। কথা ঠিক না ঠিক? আমার সম্মানিত ভাইরা আমার, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে এসেছি, আমরা কোরআন থেকে কথা বলবো। কিসের থেকে কথা বলবো? একটা হাফিজে কোরআন শিখলে ভাই ভালো হইতো, লোক শুনতে আসেনি, একটা কোরআন শিখ নিয়ে আসেন। তাহলে কোরআন থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বেহেশতের বাগানে আমরা যে আসি কিছু শিখতে হবে আমাদের। সবাই বলেন আমরা যে বেহেশতের বাগানে আসি কিছু শিখতে হবে। চাচারা, ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যুবক ভাইয়েরা এত কষ্ট করে বেহেশতের বাগান সাজাই, 1 মাস কষ্ট করে, হুজুর কষ্ট করে, পাবলিক কষ্ট করে, মুরব্বীরা কষ্ট করে, যুবক ভাইয়েরা কষ্ট করে, মাইকম্যান কষ্ট করে, মাইক সাজায়। কথা বলেন ঠিক না ঠিক? অনেক কষ্ট করে। এই কষ্টের ফল আমরা যদি কিছু না নিয়ে যাই বাড়িতে তাহলে কি এটা হবে বলেন ভাই? হবে? সারা বছর কষ্ট করি, এই কষ্টের কারণ কি বলেন? কিছু পাওয়ার আশা। ঠিক না বলেন? কষ্ট করি কিছু পাওয়ার আশা। তো আমরা এই বেহেশতের বাগান সাজিয়েছি, আল্লাহ যেন আমাদেরকে কিছু দেয়, আর দিলে মানে আমাদের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়। বলেন আমিন। জীবনে কত গুনাহ করেছি, কত অপরাধ করেছি, অন্যায় করেছি, জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া, সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে একজনের কাছে। চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দারে অপরাধ করে ফেলেছো, গুনাহ করে ফেলেছো, হাজার অপরাধ করেছো, হাজার অপরাধ করার পরে যখন আমার কাছে ফিরে আসবে, আমার কাছে যখন ফিরে আসবে আর অনুতপ্ত করবে, আর নিজের গুনার কথা স্মরণ করবে, আল্লাহর কাছে দেখবে রব্বুল আলামিন আমি তোমার বান্দা, আমি অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, রব্বুল আলামিন মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই যখন আমার কাছে মাফ চেয়েছিস, আমার কাছে তওবা করো, তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিলাম। 70 বছরের বিদ্যালয়, 80 বছরের বিদ্যালয় এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যদি আল্লাহর কাছে কাঁদেন, তাফসীর মাহফিলে এসে, কোরআনের মাহফিলে এসে, জান্নাতের বাগানে এসে যদি কাঁদেন, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেন আর বলেন রব্বুল আলামিন আমার মতো পাপী কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই গো আল্লাহ, তোমার নাম রহমান, ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা বললেন আল্লাহর বান্দা যখন গুনাহ মাফ চাইবে অবশ্যই আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করবে কিনা? এই বেহেশতের বাগান একটা উসিলা। এই যে যুবক ভাইরা আছে মাশাআল্লাহ, একটা উসিলা। আল্লাহ কারে কখন মাফ করবে কেউ বলতে পারে না, একটা উসিলা দিয়ে আল্লাহ মাফ করতে পারে। পারে কি ভাই বলেন? অবশ্যই পারে। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো কি চাইবো না? আমরা বলেন চাইবো। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি আজকে আপনাদেরকে কথা শোনাবো কোরআনুল কারীম থেকে। বলেন কোন থেকে কথা শোনাবো? কোরআন থেকে। আর এই কোরআন এটা হচ্ছে 30 পারা। সবাই আমার সাথে বলবেন, কিছু শিখবেন তো ইনশাআল্লাহ। কিছু শিখে যদি বাড়িতে যান, এই রাত্রে যদি মারাও যান, অবশ্যই ইনশাআল্লাহ কোরআনের উসিলায় আল্লাহ আপনাকে মাফ করে জান্নাত দিবে। বলেন সুবহানাল্লাহ। আমার হাতে কি সবাই বলেন কোরআনুল কারীম। এটা নাম কি বলেন? কোরআনুল কারীম। এটা অনেক নাম আছে, যাই হোক এটা কোরআনুল কারীম। আমি যে খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেটা হচ্ছে 18 নম্বর পারা থেকে। কত নম্বর পারা থেকে? 18 নম্বর পারা থেকে।
18 নম্বর প্রথম পৃষ্ঠা। আর কোরআনুল কারীমের 30 পারা, এই 30 পারা থেকে আমি 18 পারা থেকে তেলাওয়াত করেছি। আর কোরআনুল কারীমের মধ্যে সূরার সংখ্যা হলো 114টি। সবাই বলেন 114টি। 114টি থেকে আমি বাছাইকৃত একটি সূরা 18 নম্বর 23 নম্বর সূরা সূরা আল মুমিনুন তেলাওয়াত করেছি। সবাই বলেন কত নম্বর সূরা? 23 নম্বর সূরা। সূরাটার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল মুমিনুন দিয়েছে মুমিনদের ব্যাপারে, যারা মুমিন তাদের ব্যাপারে এই সূরাটা দিয়েছেন। এখন হুজুর যারা মুমিন তাদেরকে সূরা দিয়েছেন, তো যারা কাফের বলেন, যারা কি কাফের তাদের নামে কি সূরা নাই? আছে। যারা কাফের তাদের নামে সূরা আছে। 30 নম্বর পারা সকলে মুখস্থ জানেন, মাঝে মধ্যে নামাজও পড়েন মুরব্বীরা, যারা বেশি কোরআন পড়ে না তারাও মাঝে মধ্যে সেই সূরা দিয়ে নামাজ পড়ে। কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। পড়েন না সূরাটা? এটা কাফের সম্পর্কে। আবারও যে বললাম মুমিনের নামে সূরা আছে, কাফের নামে সূরা আছে। এবার কাফেরও না মুমিনও না, মুমিনও না কাফেরও না, এর মাঝামাঝি আরেকটা হলো তারা কি বলতে পারবেন কিনা? তারা হলো মুনাফিক। তারা কি বলেন? মুনাফিক তাদেরকে বলা হয় যারা সমাজে ফিতনা ছড়ায়। মুনাফিক তারা আপনার সঙ্গে চলে, আপনার সঙ্গে চা খায়, ওটা বসা করে, আপনার সঙ্গে লেনদেন করে, সব ঠিক আছে, কিন্তু আপনার মাঝে একটু দূরে গিয়ে আপনার বিরুদ্ধে তারা সমালোচনা করে, তাদের নাম হলো মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা মুনাফিকুন নাযিল করেছেন। ভগবান ঠিক না বেশি? 28 নম্বর পারার মধ্যে আল্লাহ সূরা মুনাফিকুন নাযিল করেছেন। আর সূরা মুনাফিকুন নাযিল করে বুঝিয়ে দিয়েছেন যারা মুমিন তারা এক, যারা মুনাফিকুন তারা আরেক, যারা কাফের তারা আরেক। এই তিনটা শ্রেণীর মানুষের নামে আল্লাহ কোরআন নাযিল করে শ্রেষ্ঠ সূরা দিয়েছেন সূরা মুমিনুন। সুবহানাল্লাহ। আমি আজকে আপনাদের সামনে সূরা আল মুমিনুন থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুন কখন নাযিল করেছেন? যখন এই সূরা নাযিল করেছেন তখন একটু খারাপ সমস্যা ছিল, খারাপ অবস্থা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা একটু খারাপ অবস্থায় ছিল। বেদিন লোকেরা, কাফের লোকেরা, বেঈমান লোকেরা, মুশরিকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জ্বালাতন করত। যারা ঈমান এনেছে, মুসলমান হয়েছে, তাদেরকেও জ্বালাতন করত, শান্তিতে থাকতে দিত না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, হে রাসূল আপনি টেনশন করবেন না, পেরেশানি করবেন না, আমি আপনাকে এমন একটি সুসংবাদ দিলাম। এই সুসংবাদ দেওয়ার কারণ হলো যারা ঈমান এনেছে, যারা আমল করেছে, যারা আমলে সালেহ করেছে, অথবা যারা কাফের থেকে ফিরে এসে মুমিন হয়েছে, এবং যারা মুনাফিক না, যারা মুমিন আপনার পথে চলেছে, আপনার কথা মেনেছে, আমি আল্লাহ তাদের ব্যাপারে একটা সূরা নাযিল করলাম। সুবহানাল্লাহ। যেই মুহূর্তে কঠিন অবস্থা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মুমিনুনের 11টা আয়াত নাযিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى
وراء ذلك فأولئك هم العادون আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে প্রায় 11টা আয়াত নাযিল করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতগুলি সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন, সাহাবায়ে কেরামদেরকে শুনিয়ে দিলেন আর সুসংবাদ দিলেন। আর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মধ্যে আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করতেন, ওগো আম্মা জান আয়েশা, আপনি বলেন আমার রাসূলের চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা বললেন, কানা খুলুকুল কুরআন, কানা খুলুকুল কুরআন। ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? বলে আমরা কোরআন পড়ি। যদি তোমরা কোরআন পড়ে থাকো, কোরআন এই 11টি আয়াত অথবা কোরআনের ভিতরে যা আছে, যেমন চরিত্রের কথা বলা হয়েছে, আমার রাসূল পুরাটা জীবনে এমন ছিল। বলেন সুবহানাল্লাহ। এই 11টি আয়াত হলো গুণ বিশিষ্ট আয়াত। এই 11টি আয়াত মুমিনদের জন্য। এবার আল্লাহ পাক বলেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরাই সফল হয়ে গেছে অথবা মুমিনেরাই সফল কাম হয়ে গেছে। এখন মুমিন কারা এটা আমাদের চিনা লাগবে। মুমিন কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যারা রাসূলকে মেনেছে, যারা রাসূলকে মেনেছে, ঈমান এনেছে, আল্লাহকে মেনেছে, কোরআন মেনেছে, সুন্নাহ মেনেছে, আল্লাহর আইন বিধান মেনে চলেছে, হাজার কষ্ট হাজার বেদনা পাওয়ার পরও ঈমান ছেড়ে না, ঈমান তারা ছাড়তে পারে নাই। কারণ সুবহানাল্লাহ, হাজার কষ্ট পাওয়ার পরও তারা ঈমান ত্যাগ করে নাই। কষ্ট পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তাদেরকে লোহার শিকল দিয়া গরম করা হয়েছে, অথবা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যে গরম বালু, এই গরম বালুর উপর দিয়া টানছে আর বেলাল বলছে আহাত আহাত আহাত। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত যন্ত্রণা দিল, এত কষ্ট দিল, এত আঘাত দিল, এত যন্ত্রণা দিল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারের জন্য বলে নাই আমি ঈমান ছেড়ে দিলাম। ঈমান ছেড়ে নাই। এই ঈমানের পথে যারা এসেছে, হাজারো পরীক্ষা তাদেরকে দেওয়া লাগবে। কোরআনের প্রতি যারা ছিল, কোরআনের মধ্যে যারা ছিল, হাজারো পরীক্ষা তাদেরকে দেওয়া লাগছে। হযরত খাব্বাবের কত কষ্ট, কত যন্ত্রণা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কত যন্ত্রণা পেয়েছে, কত কষ্ট পেয়েছে। আমার মারা, আমার আম্মাজিরা, আপনারা শুনেন, সেই যুগে ঈমান আনার পরে মহিলাদেরকে কত যন্ত্রণা দিয়েছে, কত আঘাত করেছে। মহিলারা একটা সময়ের জন্য ইসলাম থেকে, ঈমান থেকে, কোরআন থেকে বিরত হয়ে যায় নাই। এজন্য আল্লাহ পাক ওই সমস্ত মুমিনদেরকে বলেছে, কদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা সফল কাম হয়েছে। তারা যেন তেন মুমিন না, তারা এমন মুমিন হাজারে কষ্টের ভিতরেও তারা অটল ছিল। কন্যা সুবহানাল্লাহ। হাজারে কষ্টের ভিতরে তারা অটল ছিল। আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে তারা দূরে কখনো পশ্চিমকালে সরে যায় না। বলে সুবহানাল্লাহ। আজান হচ্ছে। আজকে নামাজ তো মনে হয় 30-এ পর বলছে, পরে পড়বে। আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তো বলতেছিলাম কত কষ্ট করে ঈমান, তাদের ঈমান ছিল। প্রিয় ভাইয়ের আমার, কোন মুমিনকে আল্লাহ বলছেন যে তারা সফল কাম হয়ে গেছে? দেখেন, দুনিয়ার ভিতরে কারো টাকা আছে, পয়সা আছে, তারা মনে করে তারা সফল। আপনার ছেলে কি বিদেশ পাঠিয়েছেন, বিদেশ যদি ভালো ইনকাম করতে পারে, আপনি মনে করেন তারাই সফল। ঠিক না বেঠিক বলেন? আপনি বাজারে একটা দোকান আছে, দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করেন, মাশাআল্লাহ কোনো ঋণ নাই, আপনি মনে করেন আপনার সন্তান সফল। আপনি যে কোনো কাজ করেন, যে কোনো কাজ করার পরে আপনার যদি কোনো লস না থাকে, আপনার যদি লাভ থাকে, তাহলে আপনি মনে করেন সফল।
এই যে মাইক মেনারা মাইক চালায়, সারা দেশে দেশে মাইক দেয়, যদি মাইক ডিস্টার্ব না দেয়, সুন্দর চলে, তাহলে তারা কি সফল? প্রত্যেক কাজে প্রত্যেক স্তরে তারা সফল। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে সফল বলেন নাই, দুনিয়ার কাজকে সফল বলেন নাই। সফলতা হলো এটা, যেটা আখিরাতের সফল। দুনিয়াতে কাজ করলে, কর্ম করলে আপনি সফল। আপনার ছেলে মেয়ে চলতে পারবেন, কোনো অসুবিধা নাই, আপনি সফল। ছেলে মেয়েকে লেখাপড়া করাইতেছেন, বিবাহ শাদী দিচ্ছেন শেষ বয়সে, এখন আমি সফল। সবাই বলতেছে এই মুরব্বী সফল। কেন সফল? যে তার ছেলে মেয়েকে লেখাপড়া শিখিয়েছে, সব ঠিক আছে, তিনি কি সফল। আল্লাহ পাক বলেন সফল মনে করো দুনিয়ার সফল, কিন্তু আখিরাতের সফল হলো তুমি কি করলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জীবন জিন্দেগীর মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাসূলকে সন্তুষ্টি করার জন্য জীবনভর মুজাহাদা করেছে, জিহাদ করেছে, জীবনভর ইসলামের পথে ছিল, কোরআনের পথে ছিল। হাজারো মায়ের এসেছে, হাজার অত্যাচার ছিল, হাজার জুলুম নির্যাতন ছিল, তারপর তারা এক চুল পরিমাণ তারা পিছপা হয়ে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন কদ আফলাহাল মুমিনুন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন সফল কারা? সফল কারা? বর্তমান সমাজের ভিতরে দেখবেন, আপনি ভালো কাজ কথা বলেন, ভালো কাজের কথা বলেন, নামাজের কথা বলেন, দ্বীনের কথা বলেন, ইসলাম কায়েমের কথা বলেন, কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, বারবার তাকে দাওয়াত দেন, বারবার তাকে দাওয়াত দেন। কিছু মুনাফিক মার্কা মানুষ আছে আপনার সঙ্গে প্রতারণা করবে, কিছু মুনাফিক মার্কা মানুষ আছে আপনার দাওয়াতকে তারা গ্রহণ করবে না, কিছু মুনাফিক মার্কা মানুষ আছে আপনাকে তারা অবৈধ করে চলাফেরা করবে, আপনার কথাকে তারা মূল্যায়ন করবে না। আর যদি আপনার কথাকে মূল্যায়ন না করে আপনার কোনো টেনশন কোনো করার কারণ নাই, কারণ আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দারা টেনশন করবে না, কারণ আল্লাহ পাক ঘোষণা দিলে তোমরা তোমাদের কাজ করো, আমি আল্লাহ ঘোষণা দিলাম মুমিনেরা এই সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের পরে আয়াতের মধ্যে কমপক্ষে 7টা বৈশিষ্ট্য রেখেছেন। কয়টা বৈশিষ্ট্য? 7টা বৈশিষ্ট্য রেখেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নামাজের বেশি হয়তো সময় নাই, কিন্তু আমি আপনাদেরকে এই 7টা বৈশিষ্ট্য অল্প সময়ে শুনিয়ে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে এই 7টা বৈশিষ্ট্য আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন 18 নম্বর পারা 23 নম্বর সূরা সূরা আল মুমিনুনের প্রথম আয়াতে বলেছেন মুমিনেরা সফল। এবার আমরা শুনবো কোন মুমিনেরা সফল। আল্লাহ পাক কিছু গুনাহগুলি ছেড়ে দিয়েছেন। আল্লাহ পাক গুনাহগুলির মধ্যে 1 নম্বরে গুণ দিয়েছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হলো মুমিনেরা নামাজের ভিতরে বিনয় চিত্তে নামাজ পড়বে, বিনয় হবে, বিনম্র হবে। এটার অর্থ দ্বারা হচ্ছে মুমিন যখন নামাজে দাঁড়াবে নম্রভাবে নামাজ পড়বে, ভদ্রতার সাথে নামাজ পড়বে। নামাজে কাশি দেওয়া যাবে না ইচ্ছা করে, নামাজে হাসি তামসা করা যাবে না, নামাজের ভিতরে মস্কারা করা যাবে না, নামাজের ভিতরে মশা মারা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? নামাজে তো দাঁড়িয়েছেন এমন ভাবে নামাজ পড়তে হবে, এই কথাটা অন্তত আপনার দিলের ভিতরে থাকতে হবে যে আমি আল্লাহকে হয়তো দেখি না, কিন্তু আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নামাজের ভিতরে তোমার খুশু থাকতে হবে। প্রশ্ন করলেন খুশু এবং খুশু কি? বলে নামাজের ভিতরে মন থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। এমন ভাবে তোমাকে নামাজ পড়া লাগবে যে নামাজের ভিতরে কত রকমের চিন্তা আসবে, ব্যবসা বাণিজ্যের চিন্তা আসবে, খাওয়া দাওয়ার চিন্তা আসবে, বাড়ি গাড়ির চিন্তা আসবে, ঘর বাড়ির চিন্তা আসবে, স্ত্রী সন্তানের চিন্তা আসবে। এই সমস্ত চিন্তা আসলেও তোমাকে যদি মনোযোগ দিয়ে নামাজ পড়ো তাহলে এই সমস্ত চিন্তা তুমি তোয়াক্কা করবে না। আল্লাহ পাক বলেন এমন ভাবে নামাজ পড়তে হবে। অন্য একটি সূরার মধ্যে আল্লাহ পাক বলেন উতলু মা উহিয়া
ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, হে রাসূল, আমি আপনাকে যে কোরআন দিয়েছি, কোরআন তেলাওয়াত করুন, আর আপনাকে যে আপনার উপরে সালাত দিয়েছি, সালাত কায়েম করুন, সালাত কায়েম করুন। আর যখন আপনি সালাত কায়েম করবেন অথবা পড়বেন, তাহলে দুনিয়ার সমস্ত ফাহশা কাজ থেকে আল্লাহ পাক আপনাকে বিরত রাখবেন। সুবহানাল্লাহ। এতে কি বুঝলাম? নামাজটা যখন নামাজের মতো হবে, নামাজ যখন নামাজের মতো পড়বেন, যত খারাপ চিন্তা আসুক, ব্যবসা বাণিজ্যের চিন্তা আসুক, তারপরে মন এদিক সেদিক যাবে না। আর নামাজ যদি মনোযোগী দেন, এই চিন্তাটা আসবে যে আমি যে নামাজ পড়তেছি, সামনে আমার আল্লাহ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে। সামান্য যদি আমি কোন মেম্বার আমাকে আমন্ত্রণ করে, অথবা চেয়ারম্যান আমন্ত্রণ করে, অথবা এমপি সাহেব আমাকে আমন্ত্রণ করে, তাহলে আমার মনের ভিতরে একটা ভয় থাকবে, আরে এমপি সাহেব আমাকে আমন্ত্রণ করেছে, নাকি জানি কি হয়ে যায়। কথা ঠিক না? এরকম না? কিন্তু এই বিশ্বের যিনি স্রষ্টা, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি কায়নাতের মালিক, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, যিনি সব কিছুর মালিক, আপনার আমার মালিক, আমি তো তার সামনে দাঁড়িয়ে আছি। কেমন করে কি করে আমি নামাজের ভিতরে অলসতা আমি করবো? আর নামাজের ভিতরে দাঁড়িয়ে কিভাবে মশা মারবো, এই কথাকে আমি চিন্তা করি না। সকলে ঘটনা জানি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে তীর ঢুকে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করে গেলেন, সমস্ত সাহাবীরা চিন্তা করে গেলেন। আমার ভাইরা, নামাজের যে মনোযোগ সেটা একটু খেয়াল করে শোনেন। নামাজের কেমন মনোযোগ ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এমনি এমনি এত দামি, এত মর্যাদা সম্পন্ন হয়ে যায় নাই। পায়ের ভিতরে কাটা তীর ঢুকে গিয়েছি, সবাই চিন্তিত, হযরত আলীর তীর কি হয়ে খোলা যায়। চিন্তা ভাবনা করতে করতে একজনের মাথায় চিন্তা আসলো, শোনো, যখন আলী নামাজের ভিতরে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা পায়ে থেকে তার তীরটা খুলে নিও। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন, নামাজ সিজদার মধ্যে চলে গেলেন, নামাজের ভিতরে সিজদা চলে গেলেন। ইতিমধ্যে একজন তীর খুলে ফেললো। হযরত আলী নামাজ শেষ হয়ে গেল। নামাজের পরে তিনি চিন্তা ভাবনা করে দেখলেন, নামাজ যখন সালাম ফিরালেন, ফিরে দেখে তার পায়ের ভিতরে রক্ত, তীর খুলে ফেললো। তিনি প্রশ্ন করেন, ও সাহাবীরা, আমার তীর কেমন করে খুলে ফেলা হলো? আমার তীর কেমন করে খুলে ফেলা হলো? একজন ডাকতে বলতেছি, ভাই আলী, তুমি যখন নামাজে দাঁড়িয়েছিলা, আমরা মনে মনে চিন্তা করলাম, যখন তুমি নামাজের ভিতরে সিজদারত অবস্থায় আমাদের মাথায় বুদ্ধি আসলো, তোমার তীরটা তখনই করা সম্ভব হবে। এই কথা দিয়ে কি বুঝতে পারেন আমার ভাইরা? নামাজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল? সুবহানাল্লাহ বলবেন না? নামাজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল? নামাজের ভিতরে কত মনোযোগ ছিল? আজকে আমাদের নামাজ কি বলেন? আর এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন, আল্লাহ তাআলা বাণী পৌঁছে দিলেন যে নামাজ পড়লে সমস্ত ফাহশার কাজ থেকে বিরত থাকতে পারবেন। তাহলে কেমন নামাজটা হওয়া দরকার ভাই বলেন? কেমন নামাজটা হওয়া দরকার? যেই নামাজ পড়লে পরে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত ফাহশা কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনার কাজ, যত অন্যায়, অশ্লীল, বেহায়াপনা, সমস্ত থেকে আল্লাহ ফিরিয়ে রাখবে, যদি আপনি আপনার নামাজের মতো হয়। আল্লাহ যেন আমাদের নামাজ কি সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করার, সবাই বলেন আমিন। আমার ভাইয়েরা, একটি হাদিস নামাজ সম্পর্কে, যে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আর কেউ যদি
নামাজে মনোযোগ দিব দূরের কথা, নামাজও তো পড়ে না। আফসোসের বিষয়, এই যে নামাজ মাহফিল করে কত আয়োজন করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম আয়োজন করে মাহফিলের জন্য, কিন্তু অধিকাংশ মানুষেরা নামাজ পড়ে না। দুঃখজনক বিষয়। মহিলারা এই যে নামাজ, এই যে আয়োজন করছে না, মেহমান খাওয়াইতে খাওয়াইতে তাদের জান শেষ হয়ে যাবে, কিন্তু এই যে জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, আল্লাহ যদি বাঁচায় ফজর অনেকের মিস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এই মাহফিল দিয়ে ভাইয়া কি হয়েছে বলেন না? এই মাহফিল দিয়ে কি হয়েছে যুবক? এই মাহফিল দিয়ে কি হয়েছে? যে মাহফিল দিয়ে তোমাকে জান্নাতের কাছ থেকে বিরত রাখতে পারলো, যে মাহফিল দিয়ে তুমি নামাজ পড়তে পারলা না, যে মাহফিল দিয়ে তুমি নামাজ মিস করে ফেললা, এই কাজটা করতে পারলা। 100 কোটি মাহফিল আর এক নামাজ, ভাইয়া হবে? হবে ভাই বলেন, হবে? হবে না। আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যারাই শুনছেন, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, এমন হাজার হাজার মাহফিল করতে পারবো আমরা, কিন্তু যদি আমরা নামাজ সময় মতো না পড়ি, নামাজ যদি না পড়ি, তাহলে হাজার মাহফিল করে আমাদের কোনো লাভ হবে না। আল্লাহ যেন আমাদেরকে নামাজ সময় মতো আদায় করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। নামাজ নাকি 30 হবে, 15 আজান হবে। আমাকে তো বলা হলো। সমাজ ভাইয়ের আমার, তাহলে মুমিনের কয়টা গুণ বললাম? বলেন না, মুমিনের কয়টা গুণ বললাম? একটা গুণ বললাম, আরো বাকি আছে 6টা। সংক্ষিপ্ত আকারে, যেহেতু আরো 15 মিনিট আছে নামাজের 15 মিনিট আছে, অল্প সময় আপনাদেরকে এই মেসেজটুকু দিয়ে দেই। মুমিনের 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হলো মুমিন অযথা কথাবার্তা বলে না। মুমিন অযথা কথাবার্তা বলে না, খাওয়ার সময় নষ্ট করে না, চাষচলে বলে গীবত শিকায়ত করে না। চাষচলের মধ্যে বসে একজন আরেকজনের গীবত করে, আসলে বলেন, চাষচলের মধ্যে বসে একজন আরেকজনের গীবত বলে, শিকায়ত বলে, পরনিন্দা করে, সমালোচনা করে। দরকার নাই, আপনাকেও জিজ্ঞাসা করে নাই, শুধুমাত্র 1 কাপ চায়ের বিনিময় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র বানায় দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই রূপটা, এই অভ্যাস আমাদের আছে না? বলেন আমার ভাইয়েরা, এই খাওয়ার সময় যদি আপনি নষ্ট করেন, মুমিনের গুণ হতে পারে না। এই খাওয়ার সময় যদি আপনি নষ্ট করেন, মুমিনের গুণ হতে পারে না। মুমিনের গুণ হতে পারে না অযথা সময় নষ্ট না করে। মুমিনের গুণ হলো এই সময়ের ভিতরে অযথা সময় নষ্ট না করে এই মনে মনে জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ করা। আল্লাহ পাকের এই যে মাখলুক যারা রয়েছে, সমস্ত মাখলুক গুলি আল্লাহর তাসবিহ করে, ওয়ালাকিল্লা তাসবিহাহুম। এই যে যত মাখলুক রয়েছে, সমস্ত মাখলুক গুলি তারা আল্লাহর তাসবিহ করে। আমি কাছে বসে আমার ভাইয়ের গীবত না করে, এমপি চেয়ারম্যান মেম্বারের গীবত শিকায়ত না করি, আমার ভাই বন্ধুর গীবত না করে, আমি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারি, আমি যদি আলহামদুলিল্লাহ বলতে পারি, আমি যদি আল্লাহু আকবার বলতে পারি, আমি যদি আল্লাহর বরকত বলতে পারি, কেউ যদি সুবহানাল্লাহ বলে, হাদিসের মধ্যে আছে, কেউ যদি গল্প গুজব না করে, অযথা সময় নষ্ট না করে, একটি মাত্র একবার যদি সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলার কারণে আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা, যতটা ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ বান্দার আমলনামার মধ্যে তত নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। দেখছেন নি? অথচ আমরা চাষতলে বসে ভাইয়ের গীবত বলি, চাষার গীবত বলি, মেম্বারের গীবত বলি, চেয়ারম্যানের গীবত বলি। দরকার আছে ভাই? অযথা কোন মেম্বার, কোন এমপি কি করছে না করছে এগুলো আমার বলার কোনো দরকার নাই। অযথা চাষতলে বসে এই অযথা এই গল্প গুজব করি। আমার ভাইয়েরা, এই কথা আজকের ওয়াজের পর থেকে কোরআনুল কারীমের যে 18 নম্বর পারা থেকে সূরা মুমিনুন থেকে আল্লাহ পাক যে 2 নম্বর গুণাবলী দিয়েছেন, এই 2 নম্বর গুণাবলীর মধ্যে তারা মুমিন হতে পারবে না যারা চাষতলে বসে অথবা ঘরের কোণাগান্ধি বসে বা মহিলার সহ গীবত শিকায়তের মধ্যে জড়িত থাকে, তারা কখনো মুমিনা হতে পারবে না। 2 জন মহিলা, আল্লাহ মাফ করো, 2 জন মহিলা একসাথে হইলে পরে শাস্তি আছে না? এরকম আছে না? অযথা জিজ্ঞাসা করে নাই।
দুইজন মহিলা একসাথে হইলেই আসছে বলে হুজুর এই এত দূর থেকে আইসা আমাদের আমাদের কথা বলতেছে। আম্মা জান শোনেন, আপনারা আমাদের মা, আপনারা অনেক সম্মানিত, আপনাদের মর্যাদা অনেক বেশি। মা খুব মনোযোগ দিয়ে শুনবো। মা, আপনি যদি আপনার বোনের অথবা আপনার শাশুড়ি অথবা আপনার ননদের যদি গীবত শেখায়ন করেন, হাদিসের মধ্যে আছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, নাউযুবিল্লাহ। জিনা করলে পরে যেমন গুনাহ, তার চাইতে আরো জঘন্য গুনাহ গীবতের। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা এবং আমার মা মহিলারা, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমি সকলের পায়ে হাত রেখে আমি অনুরোধ করবো, কোশ্চিন কালো গীবত করবেন না, শিকায়ত করবেন না, পরনিন্দা করবেন না, সমালোচনা করবেন না। যে সময় গীবত করবেন, সমালোচনা করবেন, সেই সময়ের ভিতরে আল্লাহর বরকতের ঘোষণা করবেন। আল্লাহ আপনার মান ইজ্জত সম্মান বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম, কেউ যদি সুবহানাল্লাহ বলে, তারপর হলো আলহামদুলিল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেয়। আল্লাহ পাক জবাব দিয়া বলে, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে, আমার বান্দি আমার প্রশংসা আদায় করেছে। ফেরেশতা যা যা যা, আমার বান্দা আমার বান্দি আমার প্রশংসা আদায় করেছে, আমার বান্দা আমাকে আলহামদুলিল্লাহ বলে আমার প্রশংসা করেছে। যা যা, আমি আমার বান্দার প্রশংসা করলাম, আমার বান্দার প্রশংসা আমি প্রশংসা করলাম। আমার বান্দা আমার প্রশংসা করার কারণে আমি তার জীবনের গুনাহ মাফ করে দিয়া আমি তাকে নিষ্পাপ বানায় দিলাম। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে বলেন, তারপরে যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ করি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তুমি আমার রব, ওগো মালিক, মেহেরবানি করে তুমি আমাকে এমন একটি কালিমা দাও যে কালিমা যখন আমি তোমার কাছাকাছি চলে যাব। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ মুসা, আমি তোমাকে একটা কালিমা দিলাম, সহজ কালিমা। আল্লাহ পাক বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা শোনার পরে হযরত মুসা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ এটা তো প্রত্যেক দিনে পড়ি, একেবারে সহজ, এই কালিমা ছাড়া আর কোনো কালিমা নাই। আল্লাহ তাআলা মুসাকে ডাক দিয়ে বলতেছে, মুসা খুব ভালো করে শোনো, এই কালিমা যদি একবার রাখা হয় আর গোটা আসমান জমিন কলকারখানা যা কিছু সৃষ্টি করেছি সব যদি একবার রাখা হয়, আল্লাহু আকবার, গোটা পৃথিবী অথবা যা সৃষ্টি করেছি সব হালকা হয়ে যাবে, আর কালিমার পাল্লাটা ভারী হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা দেখছেন নি? তাহলে এই হাও গল্প গুজব না করে আল্লাহর কালিমা, আল্লাহর বরকত ঘোষণা করব, তারপরে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত 2 নম্বর গুণ বলে ফেললাম। মুমিনের 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আমার সাথে সবাই বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যাকাত, মুমিন সব সময় যাকাতের সক্রিয় থাকে। যাকাতের আবার 2টা অর্থ। যাকাতের কয়টা অর্থ? 2টা অর্থ। এক হলো মুমিন বান্দা বান্দি যাকাতের বিনিময়ে তাদের দিলকে, আত্মাকে প্রসিদ্ধ করে। আবার আরেকটা অর্থ হলো যাকাত দেওয়ার কারণে তাদের মাল, তাদের সম্পদ, অর্থাৎ যেটা দিয়ে যাকাত হয়, যে সম্পদ দিয়া, সেটা পবিত্র করে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশের ভিতরে যাকাত কেমন ভাবে দেওয়া হয়? যাকাত যদি আছে 5 লক্ষ টাকা, বড় লোক মানুষ টাকা থাকে, অথবা চট্টগ্রামে থাকে, অথবা দেশের জায়গা জমি অনেক কিছু আছে, ব্যবসা বাণিজ্য করে লক্ষ লক্ষ টাকার মালিক, যাকাত দেয়, শাড়ি এবং লুঙ্গি দেয়, অথবা 50-100 টাকা দেয়, আর সিরিয়াল দেয়, এমন শাড়ি লুঙ্গি দেয় যে শাড়ি লুঙ্গি তার স্ত্রীও করবে না। এটা কি যাকাত হইল? এটা যাকাত হলো না। এখন যাকাত আপনি কিভাবে দিবেন? যদি ইসলামিক গভর্নমেন্ট থাকে, যদি
ইসলাম আপনাকে ওরকম পাওয়ার ইসলাম দেয়, তখন গভর্নমেন্ট আপনার জাকাতের টাকাটা কালেকশন করবে। ওই টাকা দিয়া কালেকশন করার পরে এমন গরিব মিসকিন অসহায় যাদেরকে দিবে। যদি অসহায় ব্যক্তিটা সুস্থ মানুষ হয়ে থাকে, একজন যুবক হতে পারে, একজন বৃদ্ধ লোক, ভালো লোক হতে পারে, তাকে এমন ভাবে টাকা দিবে সে যেন আগামী বছর আর টাকা না চাওয়ার আগে মনে করেন আমি আব্দুর রহমান ভাইকে জাকাত দিব। কেমন ভাবে জাকাত দিব? আমার উপরে জাকাত যত টাকা আসে ওই হিসাব করে আমি এমন লোককে জাকাত দিব, পুরো এলাকার মধ্যে যদি মনে করেন 10টা গরিব মানুষ, আমি এমন ভাবে দিব তাকে একটা ব্যবসা দিয়ে দিব। পারবো ইনশাল্লাহ, ব্যবসা দিয়ে দিব যদি আমার সামর্থ্য কুলা। আর যদি আমি মানে বেশি আমার জাকাতের টাকা হয় নাই, 10 জন 5 জন মিলে আমি এমন ব্যক্তিকে টাকা দিব যে এই ব্যক্তিটা আগামীতে যেন জাকাত দিতে না লাগে, মানে জাকাতের জন্য টাকা নেওয়ার জন্য আসে। কথা বুঝতে পারছেন? বলতেছি এই জাকাতের টাকা এমন ভাবে দিবেন, আগে দিবেন আপনার আত্মীয় স্বজন যারা বঞ্চিত, ফুফুরা বঞ্চিত, আপনার বোন বঞ্চিত, আপনার চাচাতো ভাই, চাচাতো বোন, চাচা তারা বঞ্চিত, তাদেরকে জাকাত দিবেন। আর এমন ভাবে দিবেন যেন তারা ব্যবসা বাণিজ্য করতে পারে। মনে থাকবে যে ইনশাল্লাহ কোন মহিলা থাকলে, আপনার ফুফু থাকলে, আপনার বোন থাকলে, অথবা কেউ থাকলে তাকে আপনার একটা দর্জি মেশিন কিনে দেন, একটা সেলাই মেশিন কিনে দেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে আপনি একটা সেলাই মেশিন কিনে দেন। আমার ভাইরা, জাকাত এইভাবে দেওয়া লাগবে যে জাকাতের টাকা সবাই খেতে পারে না, একবারে গরিব মিসকিন অসহায় এতিম অথবা যারা একেবারে চলতে পারে না এমন ব্যক্তিকে আপনি জাকাত দিবেন যেন জাকাতের টাকাটা বিফলে না যায়। আশা করা যায় সমাজের কিছু বিদ্যমান ব্যক্তি যদি জাকাতটা এরকম ভাবে দেয় যে ব্যক্তিকে আমি দিলাম আগামী বছর সে যেন আর হাত পাততে না হয়, তাহলে দেখবেন ইনশাআল্লাহ জাকাত নেওয়ার মতো লোক থাকবে না। এমন এক জমানা ছিল গাছটি নিয়ে খালি ঘুরতে আর বলতো জাকাত কে নিবে, জাকাত কে নিবে, জাকাত কে নিবে। এক ব্যক্তি বিদ্যা মানুষ গাছটি নিয়ে হাঁটতেছে আর বলতে জাকাত কে নিবে, জাকাত কে নিবে। হাঁটতে যায়, দেখে একটা গাছের ভিতরে একটা লোক বসে আছে। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়ার পরে বৃদ্ধা লোকের সামনে গেলেন। উনি বারবার মনে চিন্তা, যাই হোক একটা লোক আমি পেয়েছি। ওনার মনে চিন্তা, আমি একটা লোক পেয়েছি জাকাত দেওয়ার জন্য। এখন ডাক দিয়ে বলতেছে, ভাই সাহেব আপনাকে পেয়েছি, নেন আমাকে উদ্ধার করে জাকাতের টাকা নিয়া। ওই লোকটা জবাবে বললেন, হ্যাঁ মিয়া, তুমি কি আমাকে গরিব মনে করেছো? আমি জাকাত নেওয়ার জন্য আসছি। না রে পাগলা, না, আমি জাকাত নেওয়ার জন্য আসি নাই। আমি বিগত 1 বছর, বিগত 1 সপ্তাহ যাবত এখানে বসে আছি, জাকাত নেওয়ার জন্য কোনো মানুষ আমি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আমি যে জাকাতের টাকা দিব এমন কোন লোক আমি এখনো পাই নাই। বলেন না সুবহানাল্লাহ। কেমন যুগ ছিল! আর আমাদের দেশে জাকাত কি দিব বলেন? লোকের অভাব হয় না। আপনি তো এরকম তো হবে, আপনি 50 টাকা দিবেন, 100 টাকা দিবেন, সাড়ে লুঙ্গি দিবেন, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। কথা বলে ঠিক না কি? আল্লাহ যেন আমাদেরকে জাকাত সঠিকভাবে দেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুমিনের সংক্ষিপ্ত 3 নাম্বার গুণ বললাম। মুমিনের 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার সাথে বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা বান্দি তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তাদের যৌবনকে হেফাজত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি, রাসূল বলেছেন, খুব খেয়াল করে শুনে, হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে। কয়টা জিনিসের? সবাই বলেন কয়টা জিনিসের? 2টা জিনিসের গ্যারান্টি দিতে পারে। আমি রাসূল সাক্ষী দিলাম, সে যদি 2টা জিনিসের গ্যারান্টি দেয় আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে 2টা জিনিসের গ্যারান্টি চাইছে কে? চাইছে নবীজি বলছেন। 1 নাম্বার হলো জবান। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো জবান। কেউ যদি এই জবানের ভিতরে গালিগালাজ
কাজ করে, কেউ যদি এই জবান দিয়ে মানুষের গীবত কাজ করে, এটা থেকে বিরত থাকার জন্য বলছে। এই জবান দিয়ে গালিগালাজ হয়, এই জবান দিয়ে পরের গীবত কাজ হয়, এই জবান দিয়ে মানুষের গীবত হয়, এই জবান দিয়ে অনেক কিছু হয়, ঠিক না জুড়ে বলেন? এই জবান দিয়ে পরনিন্দা হয়, সমালোচনা হয়। জবান আর 2 নাম্বার হলো লজ্জাস্থান। কেউ যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারে, তাহলে নবীজি বলেছেন আমি নিজেই তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি এই দুইটা জিনিসের গ্যারান্টি কেউ দিতে পারে, তাহলে আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। পরের আয়াত শেষ করে দিব। সম্মানিত ভাইয়েরা আমার, যতটুকু আলোচনা করেছি আল্লাহ পাক যেন আমাদেরকে সূরা আল মুমিনুনের যে গুণাবলী 7টা গুণ, এর থেকে আমরা সংক্ষিপ্ত সময় 4টা বলেছি। আল্লাহ পাক যেন আমাদেরকে সচ্চা মুমিন যেন হতে পারে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সচ্চা মুমিন হয়ে এই গুণাবলী অর্জন করতে পারে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। হাদা মা ইনদি ওয়াল মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।